আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। তো যেটা বলেছিলাম যে প্রতিদিন রাত্রে কিছু কিছু এমসিকিউ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদেরও কাজে দিবে এবং আমারও কাজে দিবে। তার জন্য যেগুলা প্রতিনিয়তই আপনার চাকরি, সরকারি চাকরি, তারপরে বেসরকারি, এনজিও সকল চাকরির ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়ে। তো একবার চোখ বুলিয়ে দেখে নিলেও মনে থাকবে অনেকবার, যার জন্য সবার সাথে একসাথে শেয়ার করা। তো তার পাশাপাশি কালকে প্রথম ছিল, আজকে ভিডিওটা দ্বিতীয় ভিডিওর। তো চলেন শুরু করি। তো আশা করি ইনশাল্লাহ প্রতিদিনই এরকম কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দিব। তো আসলে এগুলো আমি কিন্তু সংগ্রহ করি থেকে, জাতীয় দৈনিক পত্রিকা থেকে। যেহেতু অনেকজনই পত্রিকা পড়ার মতো তেমন একটা পড়ি না আমরা, সাধারণত আমি নিজে পড়ি না। তো সেটাই নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা প্রথমেই দেখি এটা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বিষয়, আন্তর্জাতিক বিষয়গুলি। হ্যাঁ, আমরা এটা আগে দেখি। তো প্রশ্ন হচ্ছে গিয়া পানামা প্রশ্ন প্রশ্ন হচ্ছে গিয়া পানামা খাল কোন কোন মহাসাগরে যুক্ত করেছে? উত্তর হবে ক, অর্থাৎ এটা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। প্রশ্ন হচ্ছে গিয়া পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। প্রশ্ন হচ্ছে গিয়া এটা আপনার ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপে তারপরে 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ 373 নম্বর প্রশ্নটা, সেটা হলো কোন মুসলিম মনীষী প্রথম নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে কি আপনার আনোয়ার সাদাত। কোন মুসলিম মনীষী প্রথম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদাত। তারপরে প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোট প্রয়োজন হয়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোট পেতে প্রয়োজন হয়? সেটা উত্তর হলো 270। উত্তর হলো 270। তারপরে প্রশ্ন হচ্ছে গিয়া অক্সফাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অক্সফাম সদর দপ্তর লন্ডনে অবস্থিত। তারপরে প্রশ্ন হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? লিওতে। তারপর আছে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যিক বৃহত্তম বাজার কোনটি? প্রশ্ন যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যর বৃহত্তম বাজার কোনটি? উত্তর ক, ইউই। তারপরে আমরা দেখি কি দিয়েছে। তারপরে দিয়েছে হচ্ছে কি আপনার প্রশ্ন লর্ড কার্নিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করে? পুলিশ ব্যবস্থা। লর্ড কার্নিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? অর্থাৎ পুলিশি ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে গিয়া চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। উত্তর হচ্ছে গিয়ে শিলভদ্র। তারপরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় কত সালে? 31শে মে। বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় 31 মে। তো এই ছিল একটা তো আবার আরেকটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে গিয়ে আপনার সাধারণ বিজ্ঞান পরীক্ষাতে। তো আমরা করি, এটা একটু শুরু করি, এটাও দেখি। প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি সাধারণ বিজ্ঞান। হ্যাঁ, তো সাধারণ বিজ্ঞানে কি দিয়েছে সেটা একটু দেখি আমরা। তো প্রথম প্রশ্ন পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে? অর্থাৎ ট্রান্সফরমার।
আবেশকে কোথায় পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোথায়? ট্রান্সফর্মার। তারপরে প্রশ্ন, মহাজাগতিক রাশির আবিষ্কারক কে? মহাজাগতিক রাশির আবিষ্কারক কে? উত্তর হবে হ্যাশ। মহাজাগতিক রাশির আবিষ্কারক হচ্ছে হ্যাশ। প্রশ্ন, মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কি? শ্বসন। তারপরে প্রশ্ন, হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? অর্থাৎ লৌহ জাতীয় পদার্থ, যেটা রক্তে থাকে, লৌহ জাতীয় পদার্থ। তারপরে প্রশ্ন, নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অর্থাৎ গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে অক্সিজেন। তারপর প্রশ্ন, আপনার দূষিত বাতাসে কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেনের পরিবহন ক্ষমতা খর্ব করে? উত্তর হচ্ছে কার্বন মনোঅক্সাইড। উত্তর হচ্ছে কার্বন মনোঅক্সাইড। তারপরে প্রশ্ন হচ্ছে রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকারক রাশি বের হয় রঞ্জন রশ্মি। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে মৎস্য চাষকে বোঝায়, অর্থাৎ মৎস্য চাষ। পিসিকালচার বলতে মৎস্য চাষ। প্রশ্ন, আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? 33। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? 33। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? 33। তারপরে প্রশ্ন, আকাশের রংধনু আকাশের রংধনু সৃষ্টির কারণ? বৃষ্টির কণা। আকাশের রংধনু সৃষ্টির কারণ হচ্ছে গিয়া বৃষ্টির কণা। এই প্রশ্নটা উত্তর হবে বৃষ্টির কণা। তো মোটামুটি এই ছিল। তো এগুলো প্রকাশ করছে প্রফেসর মোহাম্মদ ইকরামুল হক স্যার, কোঅর্ডিনেটর শিক্ষা সাগর ও সাবেক সদস্য BCS পরীক্ষা মনে হয় মেবি, উনি ওইসব প্রশ্নগুলো করছে। তো মোটামুটি সবাই দেখলেন। তো এরকম নিত্য নতুন সকল ভিডিও আমার চ্যানেলে পাবেন, কিন্তু চাকরির খবর থেকে শুরু করে চাকরির প্রস্তুতি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।